জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক অবশ্যই ছিন্ন করতে হবে, কেননা গাজায় তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে কোনোভাবে নেতানিয়াহুর সাথে আর কোনো প্রকার সম্পর্ক তো রাখাই যাবে না, বরং ইসরায়েলকে ধূলিসাৎ করতে সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তুরস্ককে কঠোর সতর্কবার্তা দিয়েছে প্রেসিডেন্ট রাইসি। এদিকে 7 অক্টোবরের পর থেকে হামাসের জোরালো হামলা এবং প্রতিরোধের মুখে পড়ে প্রায় 600 সৈন্য হারিয়েছে ইসরায়েল। জানাবো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি, ইউক্রেনের আরও 3টি যুদ্ধবিমান ও গোলাবারুদের গুদাম ধ্বংস করল রাশিয়া। জানাবো সাক্ষাৎকারে মিডল ইস্ট মনিটরের পরিচালক, ফিলিস্তিন দখল ইউরোপীয় উপনিবেশিকতার একটি সুস্পষ্ট উদাহরণ। সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক মহলের সতর্কতা উপেক্ষা রাফাতে হামলার অনুমোদন দিল নেতানিয়াহু, পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে হামাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। মুসলিম দেশগুলোকে অবশ্যই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে অপরাধযোগ্য বন্ধ করার জন্য ইসরায়েলকে বাধ্য করতে মুসলিম দেশগুলোর উচিত তেল আবিবের সঙ্গে সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ানের সাথে টেলিফোন আলাপে রাইসি একথা বলেছেন। তিনি বলেন, মার্কিন প্রশাসন ইসরায়েলকে ব্যাপক আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে। এ অবস্থায় গাজায় অপরাধযোগ্য বন্ধ করতে ইহুদিবাদীদের বাধ্য করার সবচেয়ে কার্যকর উপায় হল তেল আবিবের সাথে সমস্ত রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা। প্রেসিডেন্ট রাইসি আরও বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ ইসরায়েলের অপরাধের জন্য ভয়ঙ্করভাবে ভুগছে। ইসরায়েল কোনো প্রস্তাব, আইন ও আন্তর্জাতিক চুক্তি মেনে চলে না। তারা এ পর্যন্ত 400-র বেশি আন্তর্জাতিক বিরতি এবং প্রস্তাব লঙ্ঘন করেছে। এগুলো ইসরায়েলের আগ্রাসী ও মানবতা বিরোধী চরিত্রের সুস্পষ্ট প্রকাশ। ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র পার্স টুডে। 7 অক্টোবরের পর থেকে 600 সৈন্য নিহত হয়েছে মন্তব্য ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার গাজা উপত্যকায় লড়াইয়ের তাদের এক সৈন্য নিহত হওয়ার কথা জানিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এই নিয়ে তাদের নিহত সৈন্যর সংখ্যা বেড়ে মোট 600 জন। সামরিক বাহিনী জানায়, হামাসের হামলায় 20 বছর বয়সী সৈনিক নাদাভ কোহেন নিহত হয়েছে। ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ আজ পর্যন্ত ইসরায়েলের মোট 600 সৈন্য নিহত হল। সূত্র বাসস। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি, ইউক্রেনে আরও 3টি যুদ্ধবিমান ও গোলাবারুদের গুদাম ধ্বংস করল রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনী দেশটির দক্ষিণে ইউক্রেনের একটি বিমান ঘাঁটির বিরুদ্ধে অভিযান চালিয়ে সোভিয়েত যুগে নির্মিত 3টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয় বলেছে, SU-25 মডেলের যুদ্ধবিমানগুলো ইউক্রেনের নিকোলভ অঞ্চলের ভোজনেসেনস্কো বিমান ঘাঁটিতে অবস্থান করছিল। এসব বিমান ধ্বংসের জন্য রাশিয়ার সেনারা কৌশলগত বিমান, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং গোলন্দাজ ইউনিটকে ব্যবহার করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি করেছেন, 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ইউক্রেনের 580টি যুদ্ধবিমান, 270টি হেলিকপ্টার এবং 17,951টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। অক্টোবরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন, রুশ বাহিনী নতুন সামরিক ব্যবস্থা পেয়েছে, যা সেই সময় মাত্র 5 দিনের মধ্যে 24টি ইউক্রেনীয় বিমান গুলি করে ভূপাতিত করে। টাস নিউজ এজেন্সির পরে একটি সূত্রের বরাত দিয়ে রিপোর্ট করেছিল যে রাশিয়া একটি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, যার পাল্লা 400 কিলোমিটার। সূত্র পার্স টুডে। ফিলিস্তিন দখল ইউরোপীয় উপনিবেশিকতার একটি স্পষ্ট সাক্ষাৎকারে মিডল ইস্ট মনিটরের পরিচালক, ফিলিস্তিনি দখল ইউরোপীয় উপনিবেশিকতার একটি সুস্পষ্ট উদাহরণ। অভিবাসী ইহুদিবাদীদের মাধ্যমে ফিলিস্তিন দখল করার ঘটনা ইউরোপীয় উপনিবেশিক কৌশলের মতোই এবং এই দখলদারিত্ব ইউরোপীয় উপনিবেশিকতার একটি উদাহরণ। ইউরোপীয়রা যেখানেই গেছে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায় এই মনোভাবই দেখিয়েছেন। তারা ভূমি দখল করো, যতটাই বেশি সম্ভব জমি দখলে নাও, যারা প্রতিরোধ গড়ে তুলবে তাদের ধ্বংস করে দাও। ইসরায়েল হামাসকে ধ্বংস করার দাবি তুলে কয়েক মাস ধরে গাজায় উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ করে যাচ্ছে। তারা তো একটা আদর্শকে পরাজিত করতে পারবে না। যদি তোমাদের ভূমি দখল করা হয়, প্রতিরোধ করার অধিকার তোমার আছে। দখলদারিত্ব চলতে থাকলে এই ধারণাটিও চলতে থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তা প্রভাব ফেলবে। গাজায় যেসব ফিলিস্তিনি বসবাস করছে তাদেরকে মিশরে চলে যেতে বাধ্য করতে
চায় ইসরায়েল। ইসরায়েলের উদ্দেশ্য একদমই স্পষ্ট। ইসরায়েল চায় একটি বিশেষ ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যেখানে ফিলিস্তিনি কিংবা কোনো আরবের অস্তিত্ব না থাকে। আরও চায় গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর সংখ্যা কমিয়ে আনতে। তারা এখন উত্তরে যা করার চেষ্টা করছে তা হলো একটি বাফার জোন তৈরি করা, ফিলিস্তিনের অস্তিত্ববিহীন একটি এলাকা, যারা ফিলিস্তিনিদের জাবালিয়া এবং বেত হারুনের মতো এলাকাগুলোকে ফিলিস্তিনি মুক্ত করতে চায়। তাদের ধারণা এটা করতে পারলে ফিলিস্তিনিরা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না। 1917 সালে বেলফোর ঘোষণার ফলে যখন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল তখন ফিলিস্তিনের ইহুদি জনসংখ্যা ছিল মাত্র 54,000। 1922 সালে যখন ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় তখন ইহুদিদের জন্য দরজা সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয় এবং 1939 থেকে 45 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বছরগুলো থেকে শুরু করে 147 সালের বিভাজন পরিকল্পনা পর্যন্ত অভিবাসন তীব্র গতিতে চলতে থাকে। তাদের সংখ্যা তখন 6,65,000-এ পৌঁছেছিল। এর কারণ ছিল তৎকালীন ফিলিস্তিনের ব্রিটিশ উপনিবেশিকতা। এর মানে ব্রিটিশ ছিল প্রধান নির্বাহী। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হলো শাসক হওয়ার অর্থ এই নয় যে সে দেশের একজন মালিক। ফিলিস্তিনের সার্বভৌমত্ব কখনোই ব্রিটেনের কাছে হস্তান্তর করা হয়নি। আন্তর্জাতিক মহলের সতর্কতা উপেক্ষা রাফাতে হামলার অনুমোদন দিলেন নেতানিয়াহু। আন্তর্জাতিক বিভিন্ন সতর্কতার পরেও শেষ পর্যন্ত দক্ষিণ গাজার রাফা শহরে হামলার পরিকল্পনা অনুমোদন করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা অনুমোদনের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। খবর আনাদোলো এজেন্সির সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমরা রাফা আক্রমণের অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেছি। এই সময় তিনি রাফাকে হামাসের শেষ শক্ত ঘাঁটি বলে দাবি করেছেন। রাফাতে আক্রমণের কারণে অঞ্চলটিতে বিপর্যয়কর পরিণতি, বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক সতর্কতা বৃদ্ধি সত্ত্বেও এমন সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমরা রাফাতে প্রবেশ করব এবং হামাসকে নির্মূল করব। এটি ছাড়া কোনো বিজয় নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরোধিতা সত্ত্বেও আমরা শহরে প্রবেশ করব। তবে ইসরায়েল সরকার রাফা আক্রমণ করার আগে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে বলেও জানান তিনি। আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় ঘোষণা দিয়েছিল রোববার সন্ধ্যায় জেনারেল অ্যানেস্থেসিয়ার অধীনে নেতানিয়াহুর হার্নিয়া অস্ত্রোপচার করা হবে। এই সময় দেশটির উপবিচার মন্ত্রী ইয়ারিভ লেভিন অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।